হ্যালো গাইস, আজকে আমাদের টপিক হচ্ছে হাউ টু ফাইন্ড দ্য রাইট ফরেক্স ব্রোকার। আমরা কিভাবে সঠিক ফরেক্স ব্রোকার খুঁজে বের করতে পারি। তা প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত আমাদের ফরেক্স ব্রোকার কেন দরকার। ফরেক্স ব্রোকারের উপকারিতা বা কেন একটা ফরেক্স ব্রোকার আমাদের দরকার, এটা নিয়ে আগের ভিডিওতে কিছুটা আলোচনা করা হয়েছিল। তা আজকে বাকিটা থাকছে। আমরা যখন একটা ট্রেড ওপেন করি, বাই বা সেল যেটাই হোক না কেন, অপোজিট সাইডে ট্রেড নেওয়ার জন্য একজনকে দরকার। মূলত এই যে ম্যাচ মেকিং এর কাজটা আছে, এই কাজটা একটা ব্রোকার করে দেয়। যেমন যখন আমরা একটা বাই নিচ্ছি তখন সেল নেওয়ার জন্য কাউকে দরকার, যখন একটা সেল নিচ্ছি তখন বাই নেওয়ার জন্য কাউকে দরকার। এই যে ম্যাচ মেকিং এর কাজটা আছে, এইটা একটা ব্রোকার করে থাকে। একটা ব্রোকারে যখন আমরা অ্যাকাউন্ট ওপেন করব, অ্যাকাউন্ট ওপেন করার আগে কোন কোন ব্যাপারগুলো আমাদের জেনে নেওয়া উচিত বা কোন কোন ব্যাপারগুলো দেখে একটা অ্যাকাউন্ট ওপেন করা উচিত, সেটা যদি একটু বলি। প্রথমত দেখতে হবে আমাদের যে ব্রোকার আছে সেই ব্রোকারটা রেগুলেটেড কিনা, মানে আমি যে ব্রোকারে অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছি সেই ব্রোকার রেগুলেটেড কিনা। এটা আমরা গুগল থেকে হেল্প নিতে পারি, ব্রোকারের ল্যান্ডিং পেজে অনেক ইনফরমেশন দেওয়া থাকে। কোন ইনস্টিটিউট বা কোন কান্ট্রি দ্বারা এটা রেগুলেটেড হচ্ছে, কোন ইনস্টিটিউট বা কোন কান্ট্রি এটা কন্ট্রোল করছে, সেটা আমাদের অবশ্যই দেখে নেওয়া উচিত। ইউএসএ ইউকে রেগুলেটেড হলে সেটা আমাদের জন্য অনেক ভালো। ইউজার ফ্রেন্ডলি যাতে হয়, যেমন আমরা যারা বিগিনার আছি, বিগিনারদের জন্য একটু যদি হিজিবিজি থাকে বা একটু কঠিন কিছু থাকে তাহলে কিন্তু অপশনস গুলো খুঁজে বের করা খুবই কষ্টকর হয়ে যায়। তা ইউজার ফ্রেন্ডলি যাতে হয় এই ব্যাপারগুলোতে লক্ষ্য করতে হবে। ডিপোজিট উইথড্র খুব ইজিলি যাতে করা যায় এই ব্যাপারগুলোতে লক্ষ্য করতে হবে। ইকোনমিক কন্ডিশন দেখতে হবে ব্রোকারের, কারণ ইকোনমিক কন্ডিশন যদি ভালো না হয় ফিউচারে আমাদের ট্রেডিং রিলেটেড অনেক ইস্যু ক্রিয়েট হতে পারে। তারপরে আমাদের ট্রেডিং যে সাইকোলজি আছে সেই সাইকোলজির সাথে ম্যাচ করছে কিনা আমাদের ব্রোকার, সেই ব্যাপারটাতে খেয়াল রাখতে হবে। সাপোর্ট সিস্টেম কেমন, এই ব্যাপারটাতে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ সাপোর্ট সিস্টেম যদি ভালো না হয় আপনি ট্রেড করে কখনোই সুবিধা করতে পারবেন না। ধরুন আপনার একটা ডিপোজিট বা একটা উইথড্র হোল্ড হয়ে গিয়েছে, আপনি ইনস্ট্যান্ট সাপোর্ট পাচ্ছেন না, তখন কি করবেন? এই জন্য সাপোর্ট সিস্টেমটা যাতে স্ট্রং হয় সেই ব্যাপারে লক্ষ্য করতে হবে। এসবের জন্য আপনি গুগল করতে পারেন। গুগলে অনেক টাইপের পেজ আছে, গুগল অনেক টাইপের সাইট পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা রিভিউজ দেখে নিতে পারেন। অবশ্যই আমাদের যে ব্রোকার আছে সেটা যে কোম্পানি কন্ট্রোল করবে সেই কোম্পানির ইকোনমিক কন্ডিশন, কোম্পানির সিচুয়েশন ভালো থাকতে হবে। ব্রোকার কোন কোন ব্যাপারগুলোতে ফোকাস করছে এগুলো আমাদেরকে দেখতে হবে। যেমন ধরুন আপনার যে ব্রোকার আছে সেই ব্রোকার হচ্ছে ফরেক্সে ফোকাস করছে না, মানে সব টাইপের ব্রোকার ফরেক্সে যে ফোকাস করবে ব্যাপারটা কিন্তু এমন না। তা আপনার ব্রোকার আপনি যেসব টাইপের ব্যাপার চাচ্ছেন, যেসব ধরুন আপনি ক্রিপ্টোতে ট্রেড করতে চাচ্ছেন, আপনি কারেন্সি মার্কেট চাচ্ছেন, এই ব্যাপারগুলোতে ফোকাস করছে কিনা এগুলো অবশ্যই দেখতে হবে। বেসিক্যালি ব্রোকার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডিলিং ডেস্ক ব্রোকার আর একটা হচ্ছে নন ডিলিং ডেস্ক ব্রোকার। ডিলিং ডেস্ক ব্রোকার নিয়ে যদি আমি একটু বলি, আপনি যখন একটা ট্রেড ওপেন করছেন মার্কেটে, বাই বা সেল যে ট্রেডই ওপেন করেন না কেন, আপনার এগেনস্টে ব্রোকার ট্রেড নিয়ে থাকে। মানে আপনি একটা বাই ট্রেড ওপেন করছেন, আপনার এগেনস্টে ব্রোকার একটা সেল ট্রেড নিচ্ছে, আপনি একটা সেল ট্রেড ওপেন করছেন, আপনার এগেনস্টে ব্রোকার একটা বাই ট্রেড নিচ্ছে। এটা হচ্ছে ডিলিং ডেস্ক ব্রোকারের কাজ। আর একটা ব্যাপার হচ্ছে আপনি যখন কোনো অ্যামাউন্ট লস করছেন সেটা ডিলিং ডেস্ক ব্রোকার তার নিজের ফান্ডে জমা করছে, মানে সে সেটা পাচ্ছে। এতে করে বুঝতে পারছেন যে ডিলিং ডেস্ক ব্রোকার আপনাকে ভুল সিগন্যাল প্রোভাইড করতে পারে, আপনাকে ভুল ক্যান্ডেলস্টিক দেখাতে পারে। তা যতটা এড়িয়ে চলা সম্ভব ডিলিং ডেস্ক ব্রোকার থেকে ততটাই ভালো। আপনি যখন আবার কোনো প্রফিট করবেন, ডিলিং ডেস্ক ব্রোকার কিন্তু লস করে ফেলবে। তা একটা ব্রোকার কখনোই চাইবে না যে হচ্ছে তারা বারবার লস করুক, আপনাকে কিভাবে লস করানো যায় সেই ব্যাপারটাতেই তারা ফোকাস করবে। এছাড়াও হচ্ছে আপনার যে একটা স্প্রেড থাকে, স্প্রেড নিয়ে এর আগের একটা ভিডিওতে আলোচনা করা আছে, আপনার যে স্প্রেড আছে সেই স্প্রেড থেকেও কিন্তু অ্যামাউন্ট কেটে নিবে। নন ডিলিং ডেস্ক ব্রোকার নিয়ে যদি বলি, নন ডিলিং ডেস্ক ব্রোকারের সুবিধা হচ্ছে আপনি যখন একটা ট্রেড ওপেন করছেন, একটা অর্ডার করছেন, সেটা সরাসরি মার্কেটে এক্সিকিউট হচ্ছে। এটা ব্রোকার তাদের কন্ট্রোলে রাখছে না, সরাসরি এই ট্রেডটা মার্কেটে এক্সিকিউট হয়। মূলত নন ডিলিং ডেস্ক ব্রোকার প্রফিট করে থাকে আমাদের যে বিড আস্ক প্রাইস আছে, মানে আমাদের যে স্প্রেড আছে সেই স্প্রেডের মাধ্যমে। এছাড়া তাদের প্রফিটের সোর্স খুবই কম।
তো আমরা যখন একটা ব্রোকারে অ্যাকাউন্ট ওপেন করব, সেই অ্যাকাউন্টটা যাতে করে হচ্ছে নন ডিলিং ডেস্ক হয় সেই ব্যাপারটাতে খেয়াল রাখতে হবে। বাট নন ডিলিং ডেস্ক ব্রোকারের ক্রাইসিস মার্কেটে অনেক অনেক ব্রোকারই আপনাকে বলবে আমরা হচ্ছে নন ডিলিং ডেস্ক, কিন্তু আপনি যখন ট্রেড করবেন তখন দেখবেন এটা হচ্ছে ডিলিং ডেস্ক ব্রোকার। তা আমি হচ্ছে ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে রাখছি, একটা ব্রোকারের লিংক। এটা থেকে আপনারা হচ্ছে চাইলে এই ব্রোকারের রেজিস্ট্রেশন করতে পারেন। এটা হচ্ছে এক্সনেস। আমি এক্সনেসে কাজ করছি দীর্ঘ প্রায় 4 বছর ধরে। তো আজ পর্যন্ত ডিপোজিট উইথড্র বা এই ধরনের কোনো সমস্যাই হয় নাই। আপনারাও চাইলে হচ্ছে এই ব্রোকারে কাজ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।